সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর তুবা আমাকে জিজ্ঞাসা করেছে প্রত্যেক দিন সকালবেলায় আমি কটার সময় ঘুম থেকে উঠি। তো প্রত্যেক দিন টাইমটা ঠিক থাকে না, মানে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা আছে সেই কারণে একটু লেট আমার হয়ে যায়। তাছাড়া যখন এই ঠান্ডাটা পুরো চলে যাবে ধরে রাখবে আমি 6টার আগেই কিন্তু ঘুম থেকে উঠি। মানে বেশিরভাগ দিনই চেষ্টা করি 6টার মধ্যে তোমাদের সামনে চলে আসতে। মানে একা থাকলে আমি তাই করি, আর যখন ওর বাবা থাকে তখন একটু লেট করি, কারণ সকালের কিছু কাজ ওর বাবা না করে ফেলে। তো সেই কারণে আমি কিন্তু চুপ করে শুয়ে থাকি, আর বিশেষ করে ঠান্ডা বলে তো আরও বেশি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ব্যস্ততম সকালটা। মানে এক নিঃশ্বাসে একদম আমি ছুটে ছুটে কতগুলো কাজ কিন্তু সকালের মধ্যে আমি করে ফেলি। মানে মন চাইলে আমরা মেয়েরা করতে পারি, সেই সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথেই থেকো, তোমরা কেউ স্কিপ করো না। আর তোমরা আমার ভিডিওতে লাইক দিও বন্ধুরা, আমার বোনরা, দিদিরা, আমার যে সন্তানরা, তোমরা একটা লাইক দিলে কিন্তু আমি অনেক খুশি হই। তোমাদের এর আগেও আমি অনেকবার বলেছি এ কথা, বলতে আমার নিজের কাছেও খারাপ লাগে, তবুও বলি কারণ তোমাদের আমি অনেক ভালোবাসি আর তোমরাও আমাকে ভালোবাসো, কিন্তু লাইক দিতে চাও না। একটু ভালোবাসার সাথে সাথে একটা লাইক দিলে কিন্তু আমি অনেক খুশি হয়ে ভিডিও কিন্তু আরও অনেক সুন্দর বানানোর চেষ্টা করব। আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম না যে বলেছি আমার যে বান্ধবী সে আমাকে তো ব্লক করে দিয়েছে। তো সে কিন্তু লুকিয়ে আমার ভিডিও দেখে। তাকে অবশ্য আমি ব্লক করব না, কারণ আমি চাই সে আমাকে দেখুক, সে বুঝুক, সে আমাকে যতই ব্লক করুক, কারণ আমি খারাপ কিছু তো দেখাচ্ছি না যে আমাকে লুকোতে হবে তার কাছ থেকে। সে খারাপ কিছু করবে হয়তো, সেই কারণে আমাকে মানে আমার চ্যানেলটাকে ব্লক করে দিয়েছে, দেখতে পাই না। তবে সে বলেছে সে নাকি আমার ব্লগ দেখার পরে যে ও নাকি আমাকে অনেক উপকার করেছে, ও আমাকে অনেক হেল্প করেছে। আমাকে সামনে তো বলতে পারছে না, সে কিন্তু পেছনে লোককে বলছে। তো তাদের কাছ থেকে তো আমি জানতে পেরেছি। তা আমি বলেছি তাকে, যে আমাকে বলেছে কথাটা, যে জিজ্ঞাসা করো তাকে গিয়ে যে আমি মানে আমাকে সে কি হেল্প করেছে, সে যেন একটা আমাকে শোনায় যে আমি এই হেল্পটা ওর থেকে নিয়েছি। তো পেছনে কেমন মিথ্যে কথা বলছে, মানে পুরো পরিষ্কার। তার সাহস নেই কিন্তু যে সামনে এসে আমাকে বলার, পেছনে এরকম মিথ্যে কথা বলে লোককে বোঝাবে। তবে যাকে বলেছে সে আমাকে বলেছে যে তুমি ওর কাছে কী হেল্প চাইতে পারো সেটা তো আমার জানাই আছে। ও যে মিথ্যে কথা বলছে পুরো ওর কথাতে কিন্তু বোঝাই যাচ্ছে। তখন যা হাসি পেয়েছে না, মানুষ সত্যি বলে না, ছয়কে নয় নয়কে ছয়, এগুলো থেকে না অনেক বড় কিন্তু শিক্ষা হয়েছে আমার। যাই হোক, এটাও দরকার ছিল জীবনে চলার পথে। আর বন্ধুরা, মেয়ের কথা বলি একটুখানি। মেয়ে ওখানে ভালোই আছে, তবে এখন একটু ঠান্ডা ওখানে কমেছে, আস্তে আস্তে আবার একটু করে কমতে থাকবে, যেহেতু আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা কমে গেছে। আর তোমাদের সাথে বলেছিলাম যে মেয়ে হচ্ছে পরোটা বানাবে বলে ময়দা আগের দিন রাতে মেখে রেখেছে, পরের দিন সন্ধেবেলা করবে। তোমরা শুনলে অবাক হবে, মানে কুড়ে কাকে বলে। আমার মেয়ে যে নাম্বার 1 কুড়ে, জানো তো। সেই পরোটা পরের দিনও বানায়নি, সেই মানে ময়দা মাখাটা তার পরের দিন মানে বানিয়েছে। আমি তো শুনে এখান থেকে চিৎকার করা শুরু করেছি, তুই ওই পরোটা তোকে খেতে হবে না, ময়দা মেখে রেখে 2 দিন পরে তুই কী করে বানাস। আমি তো ভেবেই মানে কুল পাই না, ময়দা মাখা রয়েছে তারপরেও নাকি ও পারেনি বানাতে। বলছে কলেজ থেকে এসে আমার আর ভাল লাগছে না, ওখানে খেতে চলে গেছি। সেদিনকে মাংস খাইয়েছে, হ্যাঁ। তো সেই জন্য মাংস দেখে মনে হলো না আমি ভাতই খেয়ে নিই। আমরা যেরকম লুচি মাংস, পরোটা মাংস খেতে অনেকেই পছন্দ করি না, মেয়ে বললো না আমি ভাতই খেতে পছন্দ করেছি, আমি ভাত দিয়েই খেয়েছি, আমি আর বানাইনি। পরের দিন করেছে সেই শাকশুকা ডিমের, তারপর পরোটা দিয়ে ও দিয়ে নাকি খেয়েছে, আমাকে ছবি পাঠিয়েছে। তবে পরোটা বাড়িতে যেরকম বানিয়েছিল সেরকমই কালার দেখলাম। তবে মেয়ে বলছে ওখানে না ভালো করে ত্রিকোণটা আমি করতে পারিনি। আমি বললাম যাই হোক যা করেছিস, তবে ওই ময়দাটা কিন্তু ওর যে গুণ তা তো নষ্ট হয়ে গেছে না, খারাপ হয়ে গেছে 2 দিনে। ও বলছে না একটুও খারাপ হয়নি, কারণ ঠান্ডা ওখানে অতিরিক্ত মাত্রায়। তা হলো 2 দিন আগে মেখে রাখলে ফ্রিজে রাখা নেই, সেটা খেতে কেমন লাগে বলো তো। আজকালকার ছেলেমেয়েরা এই রকমই, জানো তো, এত কুড়ে আলসেমি। আমি বললাম যে তোকে আলসেমির জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তখন দাঁত বার করে হাসছে, বলছে আরে খাওয়া নিয়ে কথা, আজকে না খাই কালকে খেলেই তো হলো। কি বলবো বন্ধুরা, আমি এরকম আর আমার মেয়ে ঠিক তার কিন্তু উল্টো।
আবার ওদিকে জানো তো ওর বাবা আমাকে বলেছে মেয়ে নাকি পুরো আমার মতো হয়েছে। আমি বললাম কীরকম আমার মতো হয়েছে শুনি। বলছে যে তুমিও কুঁড়ে আর তোমার মেয়েও হলো কুঁড়ে। আমি এত কাজ করি বন্ধুরা দেখো, তারপরও আমার হাজব্যান্ড আমাকে বলছে কি না কুঁড়ে। আমি বললাম হ্যাঁ সত্যি, তোমাদেরকে না খুশি করা যাবে না কোনো মতেই, বড়রা কিছুতেই না খুশি হয় না। দেখো আমাকে কীরকম বেমালুম বলে দিল। আমার খুব খারাপ লাগে এই কথাটা আমাকে বললে পরে, যে তুমি তো পুরো বাড়িটা রেখে চলে যাও আমার ওপরে, এই পুরো বাড়িটা কিন্তু আমিই দেখি, তাই না বন্ধুরা? তোমরা তো সমস্ত দেখো। তারপরেও কিন্তু সে আমাকে একদম কুড়েমির একটা অ্যাওয়ার্ড আমাকে ছুঁড়ে দিয়ে দিল ওই দূর থেকে, যে নাও তুমি কুড়ে। আর কি বলো তো, ও মনে করে যে এই যে পরিষ্কার করে দিয়ে গেল তো এ পরিষ্কারই পরিষ্কার থাকবে, আবার যখন ও 3-4 মাস পরে আসবে তখন হচ্ছে বাড়িঘর পরিষ্কার করলেই মনে হয় এইরকমই ঝকঝকে পরিষ্কার থাকবে। তা কি হয় বন্ধুরা, একটা বাড়িকে ঝকঝকে রাখতে গেলে অনেকটা পরিশ্রম কিন্তু দিতে হয়। আর ও তো থাকেই না, আমাকেই সমস্যাটা করতে হয়। তার সাক্ষী অবশ্য তোমরাই। ও আমাকে যা কিছু বলুক না কেন, আমি অবশ্য এই কান দিয়ে শুনে ও কান দিয়ে কিন্তু বাড়ি করে দিই, কারণ ওর কথা যদি আমি ধরে রাখি তাহলে আর আমার আর চলবে না। মন খারাপ করে তাহলে কিন্তু বসে থাকতে হবে। আর তোমরাও তাই করবে, হাজবেন্ডরা যা খুশি বলুক গিয়ে কিচ্ছুই তোমরা এই কান দিয়ে মানে শুনে সবটাই ও কান দিয়ে বার করে দেবে। যেরকম আমাকে বলেছে সুনন্দা যে ওর হাজব্যান্ড বা ওর সাথে যদি কখনো একটু মন কালাকালি বা কথা কাটাকাটি হয় তাহলে কিন্তু ও সেদে কথা বলে না, ওর হাজব্যান্ডই কিন্তু আগে এগিয়ে এসে কথা বলে। তো ও ভীষণ লাকি। আমার হাজব্যান্ড আবার তা নয় জানো তো, আমাকে কিন্তু মানে কথা বলতে আগে থেকে যেতে হয়। ও কোনোদিনও আজ পর্যন্ত আমাকে কিন্তু সরি বলেনি। এত ভালো তোমরা যে দেখতে পাও না, কোনো দিনও সরি বলেনি। আমি কিন্তু আগ বাড়িয়ে যাই, হ্যাংলা বেহায়া যা বলো না কেন সে সমস্ত। আর কোনো দিন যে মন ভাঙাবে মানে রাগ ভাঙাবে যাকে বলে সেই সমস্ত কোনো দিন তো পাইও নি, আর পাওয়ার পর্যন্ত আমি আর আশাও করি না। আমি কিন্তু মানে অনেকক্ষণ হয়ে গেলে নিজেই চলে যাই কথা বলতে, সেই অপেক্ষাটাও আমি করি না। আর আমি জানি অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ সে আমার মানও ভাঙাবে না, সে আমাকে ভালোবেসে এগিয়েও আসবে না। তো সেজন্য কী বলো তো, আমি আমার মতন করে কীভাবে ভালো থাকা যায়, রাগারাগি হয়েছে হয়েছে, আবার নিজের মতন করে ভালো থাকার আমি চেষ্টা করি। আর এইভাবে না থাকলে কিন্তু আমরা কেউ ভালোও থাকবো না। আমি দেখেছি যারা এরকম করে না, যে খুব মানে মান অভিমান নিয়ে বসে থাকে, যে স্বামীর ভুল স্বামী কখন এসে আমাকে সরি বলবে, আর না বললে আমি কিছুতেই সেই জায়গা থেকে সরবো না, তাদের সংসারে কিন্তু সুখও থাকে না। কারণ স্বামী তো যাবেই না, যেমন আমার স্বামী কোনো দিনই যাবে না। সেটা ধরে যদি আমি বসে থাকি তাহলে আর আমার সব আনন্দই কিন্তু মাটি হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো এই বুদ্ধিটা কিন্তু আমি করি। তো কি ভুল করি না ঠিক করি জানিও কমেন্টস করে। আর আমার হাজব্যান্ডের বিষয়ে অনেক কথা কিন্তু আমি বলে দিলাম। আমার হাজব্যান্ড কিন্তু দেখবে এই ব্লগটা আমি জানি। তো আমাকে কিন্তু পরে বলবে আমার বদনাম করছো। আমি করছি বদনাম, আবার সুনামও তো করি, তাই না বন্ধুরা? যেটা ভালো সেটা বলি আমি, যেটা আমার কাছে ভালো লাগে না সেটাও আমি বলি। আমি মানুষটাই এমন। কি বলো তো, আমার যেটা খারাপ তুমি বলতেই পারো আমার সামনে, বা আমার যেটা ভালো সেটাও আমাকে বলতে পারো। আমি দুটোই কিন্তু মেনে নেওয়ার জন্য রেডি। আর এই দেখো এই দুটো যে মোছার ন্যাকড়া মানে কাপড় নিয়ে আসলাম। আর এই দেখো চিরুনিগুলো কবে থেকে ভেবেছি যে পরিষ্কার করব, পরিষ্কার আর করার সময়ই পাই না। এনা কিন্তু কাজ করে চলে গেছে, তারপরে আমি এসেছি। আর এখন সকাল 9টা বাজে, মানে আমি 9টার জলে চলে আসলাম যে এগুলোকে একটু করে নিয়ে যাই, পরে আরও কাজ আছে, সেই কাজগুলো আবার পরে পারলে 12টার জলে করব। আর 12টার তো জল আগের দিন আসেনি, আমাকে এত ভুগিয়েছে। টিউবওয়েল চেপে আমি করতে পারি না বন্ধুরা, ওটা কিন্তু হেনার জন্যই ঠিক করেছি। তবে হেনা কিন্তু করছে না, খুব কম করছে। ওই বাসন তো ওখানে ধুচ্ছেই না, আর গাছে একটুখানি ওই 2-1টা যে গাছ আছে সেই গাছগুলো তো অবশ্য জল নিচ্ছে। আবার এক বালতি চেপে নিয়ে কিন্তু ঘর মুছছে, মানে নিচের ঘরটা মুছলে পরে মানে ধরো ওই 2 থেকে 3 বালতি জল হচ্ছে চাপা হচ্ছে। এখন ওটাতে থাকবে কি না টিউবওয়েলটা ভালো সেটাই কিন্তু মুশকিল। তো ও যখন আবার বাসন ধুচ্ছিলো আমি আবার কি করছিলাম জানো, মানে ওই শুধু শুধু ফলস যে টিউবওয়েলটা চাপে জলটা বের করে দেয় না, সেই চেপে চেপে আমি ওটাকে মানে জলটা বার করে দিচ্ছিলাম, অন্তত যদি হয় মানে কলটা ভালো থাকে ব্যবহার হলে, সেই জন্য আর কি। তো দেখো এই ছাড়া জলে ধুতে কি ভালো লাগে। জামা কাপড়গুলো তো আনেনি, অনেকগুলো জামা কাপড় কিন্তু রয়েছে, তবে আজকে আর মানে ধোবো না। আমাকে মধুমিতাও বলছিল যে এখন বেশি জল ধরো না, আর একটু ওয়েদার মানে গরম পড়ুক তখন।
তো আমি ভেবেছি যে কটা জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। তো এই দুটো শুধু দিয়ে দিলাম। আর টাইমে জলটা আসলে না একটুখানি কিন্তু গরম গরম আসে, তবে এই যে সকাল 9টা এখানে কিন্তু হাওয়া দিচ্ছে, জানো তো, ঠান্ডা লাগে। 12টার সময় কিন্তু আবার হাওয়া দিলে তখন ঠান্ডা লাগে না, তখন তো এই জায়গাটাতে রোদ চলে আসে। যাই হোক, দিয়ে বন্ধুরা এবার কিন্তু যাব আমি ওপরে। আমাকে একজন কমেন্টস করেছিল, আমি নামটা ভুলে গেছি কিন্তু আমার মনে আছে, সে জিজ্ঞাসা করেছে যে তার গ্যাসের ওভেনের যে পাইপটা, সেই পাইপটা হচ্ছে সিঙ্কের একদম পাশে। তো সিঙ্কের পাশে থাকলে মানে সেটা কি ক্ষতি হবে কি না, ওটার মধ্যে জল পড়ে। তো অবশ্যই ক্ষতি হবে। তুমি ওই জল থেকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওটাকে সরিয়ে দাও। একটু একটু করে ভিজতে ভিজতে পাইপটা কিন্তু কোনো একটা সময় না এত মানে দুর্বল হয়ে নরম হয়ে ফেটে যাবে, একটা বড় সড়ো কিন্তু বিপদ ঘটতে পারে। তো সেই কারণে তুমি চেষ্টা করো ওই পাইপটাকে মানে প্লাম্বারকে ডেকে যেখানেই হোক একটা ফুটো করে, বা কার্পেন্টার যাকেই হোক ডেকে তুমি সেটাকে দিয়ে কিন্তু করিয়ে নাও। ওটা একদমই ঠিক নয়। আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি ওই পাইপটাকে বারবার মুছে রাখো, বা চেষ্টা করো ওটার মধ্যে যাতে কোনো রকম জল মানে লাগলেও সাথে সাথে মুছে ফেলার জন্য, মানে যতক্ষণ না হচ্ছে। আর পাইপকে কিন্তু কখনো কোনো কাপড় দিয়ে কিছু দিয়ে জড়াবে না, সেটা কিন্তু আরও ক্ষতি। যাই হোক, আমি বলে দিলাম আমার এই স্বল্প জ্ঞান মানে যতটুখানি আছে। আর এই দেখো নিয়েছে আউশ চালের মুড়ি, আর নিলাম কয়েকটা কিশমিশ আর দুধ। চিনি তো নিই না, সেই জন্য কিশমিশ দিয়ে খাই। আর কলাও বারণ আমার জন্য, যে কলাটা তোমরা দেখতে না রোজ রোজ আমি একটা করে কলা খেতাম, সেটাও কিন্তু আর খাচ্ছি না। আর সকালবেলা বেশ অনেক এক বাটি মুড়ি নিয়েছি আর দুধ নিয়েছি। আমাকে বলেছে মুড়ি দিয়ে সবজি দিয়ে সকালবেলা খাবেন, সবজি বানাতে ভালো লাগে না বলে দুধ দিয়ে খান। আর বন্ধুরা সকাল থেকে প্রচুর কাজ করে নিয়েছি। এরপর কী কী করছি সবটাই আসবে নেক্সট ব্লগে। তো আজকের মতন এই পর্যন্ত রাখছি, টাটা।